রক্তদানের সঙ্গে অনেক ভালো লোকের প্রয়োজন হয়, কারণ অনেক ফান্ড পাওয়ার দেওয়ার একটা ব্যাপার থাকে। সেইটা যদি আমরা কোঅর্ডিনেট করতে পারি, রক্তদান খুব ভালো হবে। আজকে একটা ভাবুন তো, একদম রোড স্টেশন থেকে শুরু করে একদম স্বরূপগঞ্জ ঘাট অবধি প্রচুর মানুষ বসবাস করে। তার ভিতর থেকে ফিউ পার্সেন্ট লোক রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে, রক্তদান শিবির করে। তার মধ্যে একটা এই মণ্ডল পরিবার, কিন্তু একটা মণ্ডল পরিবারকে হাততালি দিয়ে, ছোট করে বা ক্রেডিট দিয়ে বা ধন্যবাদ দিয়ে দিলে সেটা ছোট হবে। কাজটা মহৎ, তাই বড় হৃদয় থেকে এটাকে ফিল করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন, যখন একটা ক্রিকেটার যখন 100 রান করে তখন সে যে আনন্দ পায়, বা দর্শক যারা দেখে স্টেডিয়ামে বসে যে আনন্দ পায়, যারা রক্ত দেয়, এবং যখন সেই রক্ত একটা মানুষ পায় রুগী, তখন তার খুব ভালো লাগে। সন্তান সম্ভাবনা, মা যখন হসপিটালে রক্তের জন্য হাহাকার করে, যেমন তাদের পেটে যখন বাচ্চা থাকে, হয়তো ডাক্তার লিখলো 2 দিন পর সিজার হবে, বা হতে পারে তার হিমোগ্লোবিন 9 বা 8 আছে, সেক্ষেত্রে কিন্তু রক্তের প্রয়োজন হয়। সেই রক্তের প্রয়োজন কিন্তু এই ধরনের রক্তদান শিবির মেটাবে। খুব ভালো লাগলো। এটাও একটা বার্তা যাক যে 10তম বিবাহবার্ষিক উদযাপন উপলক্ষে রক্তদান শিবির, সেই হ্যাপি কাপল কিন্তু এখানে রক্তদান করলো। এটা একটা ভালো বার্তা, এটা শেখার আছে। আমরা যাই বলি না কেন, কিছু জিনিস প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত। ইউনিক চিন্তাভাবনা আমাদের করতে হবে, ডিফারেন্ট চিন্তাভাবনা আমাদের করতে হবে, সে যা সমাজকে একটা আগামী দিনে ভালো দিকে নিয়ে যাবে। এই রক্তদানের বিষয়টা আপনারা হাইলাইট করবেন। রক্তদানের প্রচুর উপকারিতা আছে। হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়, কোলেস্টেরলের মান কমে যায়, যারা রেগুলার রক্ত দেয়, ওজন কন্ট্রোল হয়ে যায়, হাই প্রেশার কন্ট্রোল হয়ে যায়। রক্তদানের মধ্য দিয়ে মানসিক শান্তি পাওয়া যায়, পজিটিভ মানসিকতা তৈরি হয়। বিভিন্ন ধরনের ক্যান্সার রোধে রক্তদান শিবির এবং রক্তদান অনেক বড় ভূমিকা পালন করে। একটা বিষয় কি জানেন, এই যে আজকে একটা মহামিলনের একটা জায়গা এখানে তৈরি হয়েছে, বিভিন্ন প্রান্তে থেকে মানুষ এখানে হাজির হয়েছে। এই দিদির সঙ্গে আমাদের ফার্স্ট পরিচয়, এই একটা রক্তদান শিবির করবে। উনি একজন যোগার টিচার, ওনার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলেছি, এবং উনি কাউন্সিলিং করেন, এবং কাউন্সিলিংয়ের ওপর পড়াশোনা করেছেন, মানে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে কাউন্সিলিং করেন। কারণ আমরা ফিল করি আমরা এই সেক্টরের লোক, আমি নিজেও পড়েছি তো কাউন্সিলিংয়ের ওপরে। তো ওনার যে চিন্তাভাবনা